মদিনার মধ্যে যখন তিনি হিজরত করলেন, মানুষকে যখন দাওয়াত দিলেন, মানুষেরা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তারা যখন এক প্রাচীরের মধ্যে আসলেন, সেই সময় জিহাদের আয়াত নাযিল হয়েছিলেন। আর বিশ্ব নবী তাদের সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন বাতিল পক্ষদের সঙ্গে জিহাদ করলেন, এই জিহাদের মাধ্যমে ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয় লাভ করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, নবী আসার পরে যেহেতু অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো প্রকাশিত হয়ে গেছে, চিরকাল এই আলোর অবশ্যই আলো ছড়াবে, কিয়ামত পর্যন্ত এই আলো থাকবে। যেহেতু মানুষগুলো সেই সময়ে দলালি মুমিন পথভ্রষ্ট হয়ে ঘোর বিভ্রান্তির মধ্যে ছিলেন, আর বিশ্ব নবী আসার মাধ্যমে যেহেতু তিনি আলোর প্রদীপ জ্বালালেন, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্ব নবীর মাধ্যমে যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছেন, এই জন্য আমরা যারা অবশ্যই আলেম রয়েছে, নবীর উত্তরসূরি রয়েছে, অবশ্যই আমাদের কাজ হচ্ছে বিশ্ব নবীর কর্মসূচি নিয়ে দুনিয়ার জমিনে মানুষের সামনে কাজ করা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যেই কাজ করেছে তার উম্মত হয়ে যদি আমরা এই কাজ করতে পারি, বিশ্ব নবী আমাদেরকে সুপারিশ করে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই 4 দফা কর্মসূচি নিয়ে তিনি সাকসেস হয়েছিলেন। আমরা এই 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করতে গিয়ে যদি বিপদ আসে, জুলুম আসে, অত্যাচার আসে, জেল আসে, ফাঁসি আসে, এমন করে যদি জীবনও দিতে হয়, তবু বাতিলের পক্ষে আমরা মাথা নত করব না। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার রাবী হচ্ছে ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছিলেন, তার জীবনে দেখলাম তিনি বিশ্ব নবীর মধ্য থেকে কালেক্ট করেছিলেন 146টি হাদিস তিনি কালেক্ট করেছিলেন। তার মধ্য থেকে এই হাদিসটি একটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জবান থেকে বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহাতি আজফারিহি। বিশ্বনবীর হাদিসের মধ্যে দেখলাম যে বিশ্বনবী বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফা আহসানাল উদুয়া, এবং ওযুকে উত্তম রূপে সম্পাদন করলো। আমার মুসলমান বিন্দু ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত করার সময়, মসজিদে এসে নামাজ আদায় করার সময় আমরা কিন্তু ওযু করি। এই ওযুটা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তম ভাবে করতে পারি, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ফা আহসানাল উদুয়া খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি। এই উত্তম রূপে করার কারণে আমাদের শরীর থেকে সব গুনাহগুলোকে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি। বিশ্ব নবীর বুখারীর বর্ণনায় রয়েছে যে এমনকি ওযুর মাধ্যমে এই নখের যে গুনাহগুলো রয়েছে, সগীরা গুনাহগুলো ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা ওযুই করি না, নামাজে আসি না, কি বুঝবো? এই ওযুর মাধ্যমে এই হাদিসের ব্যাখ্যায় দেখলাম যে ওযুর যে ফজিলত, এই ফজিলতটা আমার আল্লাহর নবী এই হাদিসের ব্যাখ্যায় বর্ণনা করেছেন। ওযু যেহেতু একটা ইবাদত, এর মুখ্য বিষয় নয়, তবু এই ওযুর যে এত গুরুত্ব রয়েছে, এই ওযুর মাধ্যমে আমাদের জীবনের, আমাদের শরীরের যতগুলো সগীরা গুনাহ রয়েছে, এগুলো তো পড়ে যায় ওযুর মাধ্যমে। হাতের নখের যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো ধরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, ওযুর যে অনেকগুলো সুফল রয়েছে, ওযু আমরা করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওযু করার পরে যখন আমরা মাসেহ করি, মাসেহ করলে এই চামড়ার, এই ঘাড়ের চামড়ার মধ্যে স্পর্শ থাকার কারণে কোনো প্রকারের রোগ স্পর্শ আমাদের করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আমরা পবিত্রতা অর্জন করে ওযুর মাধ্যমে আল্লাহর ইবাদতে যখন শামিল হব, আল্লাহ খুশি হবে। এমনকি এই ওযুর মাধ্যমে আমাদের গুনাহ যতগুলো রয়েছে, সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহর নবী বলেছেন যে সরিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেন তার হাদিস নয়, বুখারীর বর্ণনা রয়েছে, যতগুলো হাদিস গ্রন্থ রয়েছে, সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ
হচ্ছে বুখারী মুসলিম। এই বুখারীর মধ্যে এই হাদিস রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সূরা জুমার 2 নম্বর আয়াতের কর্মসূচি এবং এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আখিরাতের জীবনে যেন ধন্য হয়ে সফলতা লাভ করে জান্নাতে আমাদের প্রত্যেককে যেন স্থান লাভ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।